তোমার কত বড় সাহস! আজকের পর থেকে যদি তোমার আমার বাড়ির আশেপাশে দেখি। আব্বা, আমি ওরা পছন্দ করি মা। এই তুই না বলছিস এই মেয়েটা তোর পছন্দ না? এই মেয়ে ভালো না? এই মেয়ে সম্পর্কে যেন আমি কিচ্ছু না বলি। একটা অপছন্দের মানুষ কি পছন্দ হইতে পারে না মা? তোর হইতে পারে, কিন্তু যেই মেয়ের বাপ এই অবস্থা, সেই পরিবার আমার পছন্দ না। দাঁড়া, কোথাও যেতে পারবি না। ব্রেক করে স্যার নাকি বাড়ি খাইছেন? একটা কথা তোমার কিন্তু শুনতে যাচ্ছ, আজকে আমি বলবো। বলেন। দিদি আমি তোমাকে ভালোবাসি। কি বলেন স্যার? আরেকবার বলেন। আমি তোমাকে ভালোবাসি। আরেকবার বলেন না। আমি তোমাকে ভালোবাসি। এখন তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে করবো। আগে বলবেন না, তাহলে আমি নিজেই গাড়িতে যেয়ে বসে থাকতাম। তুমি রাজি? একদম রাজি। ঠিক আছে, তাহলে তুমি বলো তো, বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও বাঁচাও। বিশ্বাসঘাতনী, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি মকবুল, তিনবারের রানিং জামাই, তিনবারের রানিং চেয়ারম্যান, আমার সাথে রাজনীতি কি? পরিমল, এবার একটু থাম। সারা জীবন শেষ খেলায় আমি জিতছি। তোমার জন্য শুধু ভাবি, এই এতিমটা ছোট্টবেলা থেকে মায়ের আদর ছাড়া বড় হয়েছে। আমি ওর কোনো ইচ্ছার অপূর্ণ রাখি নাই, খালি মায়ের আদর ছাড়া। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া চাইছি, ওর যেই বাড়িতে বিয়ে হবে শাশুড়ি যেন ওকে মায়ের মতো আদর করে। আল্লাহ আমার দোয়া কবুল করছে। রাফসান খুব ভালো ছেলে, পাগলি আমার কাছে সব বলছে। কোন রকম কথা বলবি না, মেয়ে ভালো। তোর যদি একান্তই বিয়ে করতে ইচ্ছা করে, তাহলে মেয়েরে তুই নিয়া কাজী অফিসে করে বিয়া কইরা টাকা দে। এই আপনারা ভগবান থামেন তো, ছেলে আর মেয়ের এনে বসান, বিয়েটা পড়াই দেই, পরে একটা তালাক আছে। কেল্লা ফতে নয়নের মনে করিয়া